আচ্ছা, এই ভিডিওতে আমরা যেটা করব যে আমরা আমাদের প্রজেক্টটাতে জাস্ট আমরা কি করেছি একটা বুটস্ট্র্যাপের যে নেবার থাকে সেটা দিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে ড্যাঞ্জার আছে, এই ড্যাঞ্জারটা আমরা তুলে দিচ্ছি। এখানে কোনো ক্লাস আপাতত ব্যবহার করব না, পরবর্তীতে আমরা প্রয়োজন অনুযায়ী ক্লাস নিয়ে নেব। এখন আমাদের কোনো ক্লাস লাগবে না, আমরা জাস্ট এটা রিলোড করে একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমাদের কিন্তু কাজ করতেছে। আর এখানে যদি আমরা একটা কাজ করি, উম, এই জায়গাটায় মেবি ভিউ হচ্ছে কিনা এটা একটু দেখে নেই। ওকে, এই জায়গাটা হচ্ছে আমাদের ভিউ পার্টের ভিউ হচ্ছে। ইফ রাউট হ্যাজ লগ ইন, না হলে খালি। যদি ইট হ্যাজ, এটা কি কারণে দিছে এটা বুঝতেছি না। ইফ রাউট হ্যাজ লগ ইন, যদি লগ ইন রাউট হয়, আমরা তো লগ ইন রাউটে নাই, তারপরেও এটা দেখাচ্ছে কেন? যাই হোক, এটা আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। শুধু আমার কথা, এটা বাদ দিয়ে দিই। এখানে আমরা একটা ডিপ কন্টেইনার, ওকে, এতটুকু লিখে রাখি। সরি টু সে, এটা মিস্টেক হয়ে গেছে। ওকে, এতটুকু লিখে রাখি। ওকে, ওয়েলকাম টু, এটা আসছে আমাদের। এখন এই জায়গাটা ওয়েলকাম টু এটা না লিখে আমরা অ্যাপ ইএনভি লেখার একটা রুলস আছে যেটা আমাদের দেখতে হবে মেবি। আচ্ছা, এটা, হ্যাঁ, কনফিগ অ্যাপ নেম থাকবে, না হলে নেম অফ প্রজেক্ট এটা থাকবে। দেখে নিই। ওকে, আসছে, আমাদের প্রজেক্টের নাম চলে আসছে। তাহলে আমরা প্রজেক্টের যে কোনো কিছু ব্যবহার করতে হলে কি করব? অ্যাপ, তারপরে নেম। এই নেমটা কেন দিছি? কনফিগ থেকে কনফিগ কেন দিছি এটা আমি দেখাবো। আর নেমটা কেন দিছি এটা হচ্ছে এই ইএনভির মধ্যে এই যে আমরা নেমটা দিছি, হ্যাঁ, এই যে নেম। এখন যদি আমি এই ইএনভির মধ্যে এই যে অ্যাপ ইএনভি আছে না, তাহলে লাস্টে ইএনভি যেটা ওইটা যদি আমি লিখি তাহলে আমি লোকালটা পাবো। হ্যাঁ, তবে চেক করে নিই যে পাই কিনা। আমি এখানে জাস্ট ইএনভি লিখছি, হ্যাঁ, তাহলে আমরা ওই ইএনভির মধ্যে যে ভ্যালুটা আছে ওইটা পাবো। এই যে লোকাল পাইছি। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ওই ইএনভির কাজটা কিভাবে এটা অটো সাজেস্ট করতেছে। আগের মতোই আমরা দেখায় রাখলাম। ওকে, তাহলে আমাদের, আচ্ছা, এইবার আমরা ওই ভিউ এর যে ব্যাপারটা দেখতে চাইছিলাম সেটা আমরা আবার দেখতে চাই। তো পিএসপি আর্টিসান ভিউ ক্লিয়ার, যে কি হচ্ছে, আমরা ভিউ ক্লিয়ার করে নিলাম। আমরা যাবো হচ্ছে স্টোরেজ, সরি, ফ্রেমওয়ার্ক, ভিউর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। এবার আমরা যদি রিলোড করি তাহলে এর ভিতরে এই একটাই যেহেতু আমার পেজ আছে, এই পেজটা মূলত এই জায়গাটায় ক্যাশটা হবে। হ্যাঁ, মানে চলে আসবে অটো। দেখি, ওকে, ডান, চলে আসছে কিন্তু একটা। এই দেখেন, এই পেজে যা ছিল সব এই পেজে সেইভাবে লোড হয়েছে। এবং 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 আরেকটা জিনিস বোঝার ব্যাপার, যে এই জায়গাটায় দেখেন যে কই গেল, আমরা ইএনভি যে জায়গায় লিখেছিলাম এই জায়গাটায় দেখেন, আমরা পিএইচপিতে যেভাবে লিখি ঠিক সেইভাবে চলে আসছে। এইটাই হচ্ছে ল্যারাবেল ব্লেড ইঞ্জিন। এটাকে বলে হচ্ছে ল্যারাবেলের ব্লেড ইঞ্জিন। হ্যাঁ, তো আমরা এখানে যেভাবেই লিখি না কেন, সে আলটিমেটলি কিন্তু পিএইচপিতেই কনভার্ট করে নিচ্ছে। দেখেন এখানে পিএইচপিতে সব পেজে কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তো কাজ করতেছি এই পেজে। তাহলে সে ল্যারাবেল নিজে কি করতেছে, এটাকে কম্পাইল করে সে তার মতো করে আবার নতুন করে রেডি করে ভিউ করতেছে। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে মূলত এই পার্টটা বোঝানোর উপায়, যে উম, আমরা যেটাই করি না কেন সে নিজে আবার পিএইচপিতে কনভার্ট হয়ে করতেছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো পিএইচপি বেসড কেন আবার ল্যারাবেলে গেলাম? তো ল্যারাবেলে অনেক বিল্ড ইন ফাংশনগুলো আছে, সেগুলোর কোনো বেনিফিট আছে কিনা সেটা খুঁজে বের করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটা। ওকে,
তো গেল, আশা করি এই ভিউয়ের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। আমরা এই বিষয়টা নিয়ে আর সামনে এটা নিয়ে আর আগাচ্ছি না। আর এইখানে ইএনভির মধ্যে যখনই লিখবো তখন কিভাবে লিখবো, ডাবল এটা দিয়ে